আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে গরমের তীব্রতা কতটা বেড়েছে এবং এক কথায় বলতে গেলে এটা আরও বিস্তৃত হতে পারে। তবে দেশের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে, সেটা নিয়েও কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হবে। ঢাকাসহ বেশ কিছু অঞ্চলের তাপমাত্রা 1 অথবা 2 ডিগ্রি সেলসিয়াস কমলেও বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ার কারণে তীব্র গরম অনুভূত হচ্ছেই। দ্বিতীয় দফায় হিট অ্যালার্ট চলছে রাজধানী থেকে বিভাগীয় শহরে। দেশের কোথাও দেখা নেই বৃষ্টির ফলে জনজীবনে নেমে এসেছে অস্বস্তিকর পরিস্থিতি। তবে এর মধ্যে সিলেট বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। এদিকে দেশের 25 অঞ্চলের ওপর দিয়ে বইছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। এটি আরও বেশ কিছু এলাকায় ছড়িয়ে পড়ার শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার 24 এপ্রিল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা গিয়ে দাঁড়িয়েছে 39.2 ডিগ্রি। 23 এপ্রিল ছিল 38.4 ডিগ্রি, যা 22 এপ্রিল ছিল 37.4, আর 21 এপ্রিল ছিল এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা 40.4 ডিগ্রি সেলসিয়াস। সেই হিসেবে তাপমাত্রা আজ কিছুটা কম, কিন্তু গত কয়েকদিনে গরমের অনুভূতি একই আছে। কেন এমন অনুভব হচ্ছে জানতে চাইলে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বাংলা ট্রিবিউনকে বলেন, একদিকে সূর্যগ্রহণের সময় বেড়েছে, প্রায় 8 থেকে 10 ঘন্টা আমরা সূর্যকিরণ পাচ্ছি। বায়ু প্রবাহ কম, এজন্য প্রায় সারা দেশেই তাপপ্রবাহ বিদ্যমান আছে। এর মধ্যে আবার বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ার কারণে তাপমাত্রা অল্প কমলেও গরমের অনুভূতি একই রকম আছে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বাগেরহাটের মোংলায় 41.6। গতকাল ঈশ্বরদীতে ছিল 40.5 ডিগ্রি সেলসিয়াস। এদিকে ঢাকা ও ঈশ্বরদী ছাড়া বাকি যেসব অঞ্চলে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ হচ্ছে সেগুলো হলো রাজশাহীতে 41.3, ঈশ্বরদীতে 41.2, চুয়াডাঙ্গা ও যশোর 41.2, কুমারখালীতে 40.8, দিনাজপুরে 40.5, ফরিদপুরে 40.4, খুলনায় 40.2, সৈয়দপুর ও গোপালগঞ্জ 40, সাতক্ষীরা ও টাঙ্গাইল 39.8, পটুয়াখালী 39.5, তেঁতুলিয়া 38.8, খেপুপাড়া 38.6, রাঙামাটি ও বগুড়ায় 38.5, তারাস ও মাদারীপুরে 38.2, বরিশাল 38.1, বান্দরবন, রাজারহাট ও ডিমলায় 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়, সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র স্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তাপপ্রবাহের বিষয়ে বলা হয়, খুলনা বিভাগ সহ দিনাজপুর, নীলফামারী, রাজশাহী, পাবনা, ফরিদপুর ও গোপালগঞ্জের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবন সহ বরিশাল বিভাগ এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দর্শক মণ্ডলী, আপনারা কিন্তু আবহাওয়ার সর্বশেষ আপডেট সংবাদ জানলেন, অর্থাৎ বিস্তৃত হবে, আরও তাপপ্রবাহ আরও বাড়বে এবং তবে সিলেটে বৃষ্টি হতে পারে এই সম্পর্কিত তথ্য এবং সারা বাংলাদেশের কোথায় কত তাপমাত্রা ছিল সেই তথ্যগুলো কিন্তু আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে জানতে পেরেছেন। দর্শক মণ্ডলী, পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে বাজিয়ে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।